ইমানের বন্ধনকে গ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে খুবই গভীর একটা সম্পর্ক এবং বন্ধুত্ব তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন করেন এবং পোষণ করেন। কালিমাটা এটা হলো একটা বন্ধন। কালিমাটা এটা হলো একটা কোন কালিমা? কালিমাতুন তাইয়্যিবা। যেই কালিমার ভিতর আল্লাহ তাআলার তাওহীদের স্বীকৃতি এবং তার হাবিবের শেষ নবিয়ত জাহানের রিসালাতের স্বীকৃতি আছে, সেটা হলো কালিমাতুন তাইয়্যিবা, দ্য সিক্রেট স্টেটমেন্ট in those. This is the testification regarding the oneness of Allah and the testification of the last messenger of Muhammad sallallahu alaihi wasallam, peace and blessing be upon him. এই দুটা মানে দুটা বিষয়ের যারা স্বীকৃতি দিবেন, প্রথমত তারা ঈমান গ্রহণ করলেন এবং তারা মুমিন হয়ে গেলেন। তারা কি হলেন? মুমিন। মুসলিম এখনো হয় নাই, ঈমানের বন্ধন নিয়ে নিল, কিন্তু এখনো কি হয় নাই? মুসলিম হয় নাই। মুসলিম হলো টু এঙ্গেজ ইন দ্য অ্যাক্টিভিটিস অফ ইসলাম, অফ ঈমান। ঈমানের যেটা দাবি সেই অ্যাক্টিভিটিস করা এবং জীবনকে সেই বিষয়ে, সেই জীবনকে অর্থাৎ এই জীবনটাকে সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যকে গ্রহণ করার নাম হলো ইসলাম বা মুসলিম। আল ইসলাম, ইসলাম মিন্স টু বি সাবমিসিভ, টু সাবমিট ফর সামওয়ান। কারোর জন্য আত্মসমর্পণ করাকেই বলা হয় ইসলাম। কেমন? তো যারা মুমিন হয় বা কালিমা তাইয়্যিবার যারা স্বীকৃতি দেন, তাদের সাথে আল্লাহ তাআলার একটা গভীর নিবিড় সম্পর্ক হয়ে যায়। একটা এক্সাম্পল দেই। স্বামী এবং স্ত্রীর মধ্যে যেমন একটা গভীর ভালোবাসার মিল বন্ধন আছে, আছে কিনা? হ্যাঁ, স্বামী স্ত্রীর চেয়ে আপন কোনো কেউ আছে দুনিয়াতে? কি মনে করেন? অনেকে মা বাপরে আপন মনে করে, ইটস ওকে, বাট প্রথম হলো স্বামী স্ত্রী। প্রথম কি? আমার কথা অনেকে বুঝতে পারে না, পরে সমালোচনা শুরু করে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করলেন, তারপরে কাকে সৃষ্টি করছেন? আদমের মা না আদমের বউ? এই তো কথাটা। যাক, এটা অন্যদিকে বলবো, অন্য সময় বলবো। তাহলে আল্লাহ তাআলা প্রথম যেই মিল এবং মহব্বতের বন্ধন দিয়ে দিলেন, সেটা হলো স্বামী এবং স্ত্রী। সেটা কি? স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা এক গভীর ভালোবাসার বন্ধন দিয়েছেন। স্বামী স্ত্রীকে ছাড়া বাঁচতে পারে না, আবার স্ত্রীকেও স্বামী ছাড়া বাঁচতে পারে না, কি বলেন? যতই বুড়া হোক, যতই বৃদ্ধ হোক, বুড়ির ছাড়া জান বাঁচে না, কি বলেন? যদিও এই দেশে দেখি বুড়া একদিকে, বুড়ি একদিকে, 10 মিটার দূরে বুড়ায়, 10 মিটার দূরে হইল বুড়ি। এটা ঠিক না। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে হলো কাছাকাছি থাকা। আর আমাদের দেশের সংস্কৃতি হইল কোথাও গেলে ও স্বামী যাইব এক রিস্কা দিয়া, স্ত্রী যাইব আরেক রিস্কা দিয়া, নাতিপুতি লইয়া। আর নাতিপুতি হয়ে গেলে তো মানে বুড়া বুড়ির যে সম্পর্ক, একটা মিল, একটা মহব্বত, এগুলি কোনো খবরই থাকে না। মানে দাদাইও নাতি লইয়া ব্যস্ত, দাদিও নাতি লইয়া ব্যস্ত। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আগে, তাদের মধ্যে মিল বন্ধন আগে, তারপরে হইল নাতিপুতি। মনে রাখবেন কথাগুলো। তো স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা বন্ধনটা হইল কবে থেকে? বিয়ের প্রথম দিন থেকে। বিয়ের প্রথম দিন থেকে ইজাব কবুলের মাধ্যমে স্বামী বললেন আলহামদুলিল্লাহ কবুল, আবার স্ত্রীও বললেন আলহামদুলিল্লাহ কবুল। এতদিন কেউ কারো চিনা নাই, পরিচিত নাই, উভয়ের প্রতি পর্দা ফরজ। এখন যখন শুধু কবুল বললেন, কি বললেন? কবুল বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এমন একটা গভীর সম্পর্ক করে দিলেন যে একে অপরের অর্ধেক শরীর অর্ধেক দেহের সমান।
এই জন্য বাংলা ভাষায় একে বলা হয় অর্ধাঙ্গিনী। আমি অর্ধাঙ্গিনী বলার পক্ষে নই, আমি বলি পূর্ণাঙ্গিনী। আমি কি বলি? এ বিশ্বে যাহা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নাই, অর্ধেক তার নর। তো স্বামী এবং স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক হলো, কিসের মাধ্যমে? ইজাব এবং কবুলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, কবুলের মাধ্যমে। তারপর স্বামী তার গোটা জীবন স্ত্রীর দেখভাল, ভরণ পোষণ, বাড়ি ঘর সদাই সমস্ত কিছু সব স্বামীর স্কন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আবার স্ত্রীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বামীর আনুগত্য করা ফরজ করে দিয়েছেন। কোনো স্ত্রী যদি তার স্বামীর কথা মতো না চলে, তাহলে তার স্বামীর ঘরে থাকার অধিকার নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে দিলেন দুটা বিষয়ের উপর, কি? ইজাব এবং কবুল। ঠিক তদ্রূপ কোন মানুষ যখন কালিমার বন্ধনে বন্ধিত হয়, কালিমার বন্ধনে তারা বেষ্টিত হয়, এরকম স্বামী এবং স্ত্রী তারা একে অপরে যখন একে অপরকে ভালোবাসে, না ভালোবেসে থাকতে পারে না, এই তখনই কোনো মানুষ যখন কালেমার স্বীকৃতি দিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ অর্থাৎ খালেক তার মখলুককে ছাড়া থাকতে পারে না, মখলুকও তার খালেককে ছাড়া থাকতে পারে না, আবেদও তার মাবুদকে ছাড়া থাকতে পারে না, মাবুদও তার আবেদকে ছাড়া থাকতে পারে না, একে অপরের ক্লোজেস্ট বন্ধুতে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলি। ইমানের এমন একটা দাবি যে আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন হয়, কিন্তু এইগুলি আমরা বুঝি না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ইমানের স্বীকৃতি দিয়ে দেয়, আল্লাহ তাআলার সাথে তার এমন একটা মায়ার বন্ধন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে নেওয়া ওয়াজিব করে দেন। এটা আল্লাহর উপর ওয়াজিব। কেউ যদি কালিমার স্বীকৃতি দেয়, তাকে জান্নাতে নিয়ে যাওয়া। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি শুধু ইমানের প্রকৃত মনের গহীন থেকে, মনের ভিতর থেকে, হৃদয় দিয়ে যদি সে এই স্বীকৃতি দিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষটা জান্নাতে চলে যাবে। শুধুমাত্র শুধু কি বলল? মনের ভিতর থেকে সে স্বীকৃতি দিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলে এই লোকটা জান্নাতে যাবেই যাবে। If someone says only la ilaha illallah, he entered the paradise. এটা হলো হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমার স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই কথাটা মানুষের মধ্যে প্রচার করে দেই। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, শুধু এই কথাটাই যদি প্রচার করতে থাকো, মানুষ শুধু আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে বসে থাকবে। সুতরাং এর সাথে সাথে আরো অনেক নেক আমল করতে হবে। অর্থাৎ কালিমাতে এবার সাথে সাথে আরো নেক আমল করতে হবে, কিন্তু তার একদিন সে জান্নাতে যাবেই যাবে। কার দায়িত্বে? আল্লাহ তাআলার দায়িত্বে। ইসলামের আরো যত আহকাম ফরাইদ আছে, আহকাম আছে, সেগুলি তো মানতেই হবে। সে যদি ইসলামের রাইটসগুলোকে সে পালন না করে, আমল না করে, সে ইসলামকে প্র্যাকটিস না করে, সে গুনাহগার হবে, সে জাহান্নামে যাবে। কিন্তু কোনোদিন কোনো এক সময় আল্লাহ তাআলা তার এই স্বীকৃতির কারণে তাকে জান্নাতে নিবেনি। সেটা হলো মূল কথাটা আমি আপনাদেরকে বললাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই কালিমার সাথে একটা গভীর সম্পর্ক। যখন মানুষ কালিমা পড়ে নেয়, তখন তার উপর ইসলামের সমস্ত আহকাম আর কাম মানা তার উপর ফরজ হয়ে যায়।
সে কালিমা পড়ে কোনো মানুষের সাথে কোনো মানুষ বন্ধুত্ব করে, যেমন তার কোনো কথা না মানলে তার বন্ধুত্ব টিকে না, ঠিক তদ্রূপ কোনো বান্দা যদি ঈমানের দাবির কারণে সে আল্লাহ তাআলার হুকুম আহকামকে সে পালন না করে, সেখানেও আল্লাহ তাআলার তার সাথে তার বন্ধুত্ব টিকে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুত্ব টিকাবার জন্য আল্লাহ তাআলার হুকুম এবং আহকামকে বাস্তব জীবনে প্র্যাকটিস করার নাম হলো প্রকৃত ঈমানদার। কেউ যদি আল্লাহ তাআলার হুকুম আহকামকে প্র্যাকটিস না করে, বুঝতে হবে বন্ধুত্ব হয়েছিল ঠিক আছে, তার বন্ধুত্ব এখন ভেঙে গেছে। কেমন? সো দ্য বিলিভার cannot give up the promise and commitment whatever he did with his Lord. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিলিভাররা ওয়াদা করেছিল যে আমরা আপনার কথা ছাড়া চলবো না, আমি তোমার তুমিও আমার হবে। কিন্তু দেখা গেল কি, এই মর্তলোকে এসে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। এই পৃথিবীতে এসে আল্লাহ তাআলাকে কি করলাম? ভুলে গেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সময়ে সময়ে নবী আম্বিয়াদেরকে প্রেরণ করে তাদেরকে রিমান্ড করায়, আবার আল্লাহ তাআলার সেই স্বীকৃতিকে স্মরণ করাবার জন্য নবী আম্বিয়াদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতি সময়ে সময়ে নবী আম্বিয়াদেরকে পাঠিয়ে দিলাম, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে আর শয়তান থেকে যেন তারা দূরে থাকে। বন্দেগী করবে আর শয়তান থেকে দূরে থাকবে। কারণ শয়তান আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তানের এমন একটা পাওয়ার আছে যে শয়তান মানুষের ব্লাডের রন্ধে রন্ধে শিরায় শিরায় শয়তান ঢুকতে পারে, চলতে পারে। এই জন্য শয়তান থেকে দূরে থাকবে, এটাও একটা বড় ধরনের ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে যখন শুহাদায়ে মানে আপনার মুজাহিদে ইসলাম, মুজাহিদে বদর, তারা যখন বিজয় লাভ করে অত্যন্ত উল্লসিত হয়ে আসতে লাগলো। বিজয় এটা একটা উল্লাস কিনা? একটা খুশির বিষয়। আজকে মানুষ বিজয় পেয়ে অনেক হারাম কাজ, গুনাহের কাজ করতে থাকে। পত্রিকার মধ্যে অ্যাডভার্টাইজ দেয় যে বিজয় উল্লাস, তারপরে পরের দিন দেখা যায় মহিলা নাচানাচি, কুদাকুদি, লাফালাফি, মহিলা পুরুষের সাথে জড়ায় ধরা, হাক করা, এই করা সেই করা, মানে সে যে মুসলমান, সে যে মুসলিম, এগুলি সে ভুলেই গেছে। কি ঠিক বলছি না বেঠিক বলছি? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাগুলি মনে করাই দেন যে ঈমানের কি কি দাবি তোমাদের সেগুলো মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা ঈমানদারদেরকে রিমাইন্ড করাই দেন, তোমাদের সাথে আমার যা কথা তোমাদের সেগুলো মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নবী আম্বিয়াদেরকে পাঠাই দিলেন। নবী আম্বিয়ারা মানুষদেরকে স্মরণ করাবে, স্মরণ করাই দিলে তারা পুনরায় আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এজন্য নবী আম্বিয়ারা বাতিলদের সাথে, শয়তানদের সাথে, তাগুতদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে ইসলামকে প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রতিটা মুহূর্তে বাতিল এবং তাগুতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ইসলামের একটা বৈশিষ্ট্য হলো মুজাহিদরা, মুসলিমরা, নবী আম্বিয়ারা কোনোদিন বাতিল যদিও হয় কিন্তু প্রথম আক্রমণ করে না। এটা হলো, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ইসলাম। ইসলামিক রুল, ইউ ক্যান নট ফাইট ফার্স্ট when you will be attacked by the foe of Islam. ইসলামের যে ফো আছে, শত্রু আছে, তাদের মাধ্যমে যদি তুমি অ্যাটাক খাও, দেন ইউ ক্যান অ্যাটাক দেম। এটা হলো ইসলাম। শান্তির বার্তা প্রচার করে, শান্তির মেসেজ দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি থেকে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো না আমরা মদিনায় ফিরে যাই। তাদের সাথে এগ্রিমেন্ট হয়ে গেল, তাদের সমস্ত কথায় আমরা রাজি হয়ে গেলাম। মনে আছে না?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এতই দুর্বল যে তাদের সমস্ত এগ্রিমেন্টে আমরা রাজি হয়ে গেলাম, তাদের সমস্ত কথায়, তাদের সমস্ত আগ্রহে, তাদের সমস্ত আবেদনে, সমস্ত বিষয়ে আমরা রাজি হয়ে গেলাম, তাহলে কি আমরা এতই দুর্বল? হে রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খবর দিয়ে দিলেন, আপনার মাধ্যমে এই হুদায়বিয়ার সন্ধি হলো এক মহাবিজয়। এটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ওমর রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাই দিলেন, ইসলাম বিজয়ী হবে। দুনিয়াব্যাপী ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা আমি নবীকে প্রেরণ করেছেন। ওমর, আমি নিশ্চিত যে আমার আল্লাহ তাআলা আমাকে বিজয়ী করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাকে আল্লাহ প্রেরণ করার মাধ্যমেই আমাকে এই মেসেজ দিয়ে দিলেন, হে হাবিব, আপনি বিজয়ী হবেন। এবং সমস্ত নবীরাই বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একা, ওনার সাথে কোনো লোক নাই, ভক্তবৃন্দ সব এগুলি খবিস মার্কা, বনি ইসরাইল, এগুলি তো বুঝেনি। তা আল্লাহ তাআলার কাছে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই ফেরাউনের সাথে আমি যুদ্ধ করব, আপনি তো আমার সাথে আছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা, ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয় হবেই হবে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে কোনো কি নাই, সাহাবী নাই, সাগরিদ নাই, কিছু নাই, শুধু আছে একটা লাঠি। আল্লাহ তাআলা লাঠি দিয়া হযরত মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের ছিল একটা লাঠি, লাঠির মাধ্যমে হযরতে মুসার বিজয়। আর আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে উনি বুঝাই দিলেন, হাবিব হে, আপনার সাহাবীর এবং আপনার উম্মতেরা এগুলি ফেরুর জাতি নয়, এগুলি পরাজিত হবার জাতি নয়, তারা বিজয়ী হবেই হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে আমার, আপনাকে আল্লাহ তাআলা হলেন উনি সেই সত্তা যিনি তার রাসূলকে গাইডেন্স দিলেন, ও দীনিল হক, এবং সত্য একটা জীবন ব্যবস্থা দিলেন। গাইডেন্স দিলেন মানে পথ দেখানো, কিভাবে কোথায় যেতে হবে আল্লাহ তাআলা এই ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। আর সাথে দিলেন একটা দ্বীনে হক, একটা সত্য জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ দিয়ে দিলেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, ইসলামকে সমস্ত জীবন ব্যবস্থার উপর ভিক্টরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে আল্লাহর রাসূলের কোনো চিন্তা আছে? Allah is He who sent His messenger with the guidance and with the straightforward, with the true kitab, deen, true guidance, true deen. لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ, to make this deen, the Islam, to victorious over all the religions. Allah Ta'ala অন্য আয়াতে বলেন, وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ, if the disbeliever dislike this system, if the disbeliever dislike this victory, if the disbeliever dislike you and your companion, যদিও মুশরিকিনরা, কাফেররা, নন মুসলিমরা এই যে আপনার জীবন ব্যবস্থা, আপনাকে, আপনার কম্পানিয়ানকে, আপনার এই কোড অফ লাইফকে যদিও তারা অপছন্দ করে, তারপরেও আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেনই। আলহামদুলিল্লাহ পড়ি। কিন্তু শর্ত আছে, শর্তটা হলো আমার হাবিবকে তোমরা ফলো করবে, আমার হাবিবই তোমাদেরকে ডিরেকশন দিবেন, গাইডেন্স দিবেন, আমার হাবিবই তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মর্তলোক থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে চান।
আল্লাহ রসুলের কাজ কি? হাবিব হে, আপনি আপনার উম্মতদেরকে আপনি এই পৃথিবীর জগৎ থেকে আপনি নিয়ে যাবেন জান্নাতের দিকে। আমরা আছি কোন জগতে? মর্তলোক মানে পৃথিবীতে, আমাদের স্থান তো জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ তাআলা আকাশ থেকে প্রলম্বিত রশি দিলেন, মানে কোরআন দিলেন, ওয়াহী দিলেন। এই ওহীর মাধ্যমে তোমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। কেমন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু ডিরেকশন দিয়ে যান, কিন্তু ডিরেকশনগুলো যদি আমরা পালন না করি তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আমাদের যত সংস্কৃতি, আমাদের যত কালচার, আমাদের যত দৈনন্দিন জীবন প্রবাহ, আমাদের সামাজিক এবং আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার চেষ্টা করতে হবে। কেমন? আমি শুধুমাত্র একটুখানি সালাত পড়লাম, একটুখানি নামাজ পড়লাম বা একটু দাড়ি রাখলাম, কিন্তু আমার ফ্যামিলির কোনো মানুষ এগুলির কোনো ধারে না, ইসলাম কোনো দিন প্রতিষ্ঠিত হবে না। আগে ব্যক্তিগতভাবে যদি আমার জীবনকে রাঙাই, জীবনকে সাজাই, তাহলে আমার ফ্যামিলিরাও সাজবে, এইভাবে গোটা দুনিয়াটাই সাজবে। এই জন্য প্রথম আমার নিজকে আমি শুদ্ধ করা। আমার নিজকে কি করা? আমার শুদ্ধির দেখা দেখি আমার ফ্যামিলির মানুষ এমনিই শুদ্ধ হয়ে যাবে। মুশকিলটা হলো যে আমি নিজেই তো ফলো করছি না। মুশকিলটা হলো আমি নিজেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, তারপরে বুঝার পরেও দেখা গেল যে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে পুরোপুরি পালন করতেছি না। এটা আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে কি কমতি আছে, আমাদের মধ্যে কি ঘাটতি আছে। কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবন ব্যবস্থাকে জানার জন্য প্রথম তোমাদের দরকার নলেজ, জ্ঞান, ইলম। কোরআন হাদিসের পরিভাষায় যাকে বলে ইলম, বাংলায় বলি জ্ঞান, ইংরেজিতে বলি নলেজ। সাথে সাথে আরেকটা কথা হলো ইলমে দ্বীন, মানে দিনের ইলম, দিনের নলেজ, দিনের জ্ঞান। দিনের জ্ঞান যদি তোমার থাকে তাহলে তো তুমি আমল করবা, দিনের জ্ঞানই তো নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর জন্য চ্যাপ্টার এনেছেন। হি টুক এ চ্যাপ্টার, ইটস নেম ইজ আল ইলমু ক্বাবলা আল আমাল, দ্য নলেজ বিফোর ইউটিলাইজেশন। তুমি কোনো কিছু ইউটিলাইজ করার আগে তোমার প্রথমত জানতে হবে, আমার বুঝতে হবে যে আমি কতটুকু দিন সম্পর্কে জানি এবং আমার ফ্যামিলির মানুষ কতটুকু দিন সম্পর্কে জানে। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার জ্ঞান অর্জনের পিপাসা অর্জন হবে। এটা যদি তার কারো মধ্যে এই চিন্তা আসে যে আমি দিন ধর্ম সম্পর্কে কতটুকু আমার জ্ঞান হইল, তখনই তো তার পিপাসা জাগবে। যদিও কথাগুলি অনেকের কষ্ট লাগতে পারে যে ইমাম সাহেব এইভাবে আমাদেরকে ধরল, কিন্তু কথাগুলি তো সত্য। এটাই আসল ওয়াজ, যে আমি যদি বুঝতে পারি যে আমি দিন সম্পর্কে আমার কতটুকু জ্ঞান, এই আন্ডারস্ট্যান্ডিং যদি আমার হয়, তারপরে তো আমি জ্ঞান অর্জনের পিপাসা থাকবে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, কেউ যদি জ্ঞান অর্জন বা ইলমে দ্বীন অর্জনের জন্য শুধু চেষ্টা করে আর ইন্টেনশন করে, আল্লাহ তাআলা তাকে দ্বীন বা জ্ঞান অর্জন, ইলমে দ্বীন অর্জন করা তার জন্য সহজ করে দেয়। আজকে আমরা অনেক কিছু করি কিন্তু দ্বীনের জ্ঞান নাই, দ্বীন সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ রাসূলের একটা হাদিস শুনি, তারপরে আমি হুদায়বিয়ার দিকে যাচ্ছি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইলমে দ্বীন অর্জনের জন্য কোনো পথ তালাশ করে নেয়, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। রমজান সামনে আসতেছে,
রমজানের জন্য প্রথম যেই জ্ঞান দরকার সেটা হলো ইলমে দ্বীন। রমজান আসে আর যায় লাইক এ গেস্ট, রমজান আসে এবং যায় অতিথির মতো, কিন্তু রমজান থেকে আমরা শিখতে পারতেছি না কি? কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই। মনে রাখবেন, কেউ যদি নূরের পার্শ্বে বসে, মানে লাইটের পার্শ্বে বসে, সে আলোকিত হয়। আল ইলমু নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলমটা হলো, ইলমে দ্বীনটা হলো একটা আলো। কেউ যদি ইলমে দ্বীনের পার্শ্বে আসে সে আলোকিত হয়ে যায়। আর ইলমে দ্বীনের সাথে কারো যদি সম্পর্ক থাকে সে কোনোদিন গুনাহ করতে পারে না। সে কোনো শিরক, বেদাত, মুনাফিকি, তারপরে গুনাহের কাজ, গালিগালাজ, তারপরে আরো যত অন্যায় হারাম, এগুলি কি করতে পারে? করতে পারে না। এই জন্য প্রথম হলো জ্ঞান দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওনার সাহাবীদেরকে আল্লাহ তাআলা কত বড় বড় এক একজন জ্ঞানে বিদগ্ধ সৃষ্টি করেছিলেন, আপনি শুনে তাজ্জব হয়ে যাবেন। আচ্ছা, আমাদের সবচেয়ে পাশের কে? আমাদের স্ত্রীগণ। অনেকে মনে মনে কয় হুজুর খালি স্ত্রীগো কথা খালি কয় কেন? এটা হলো আসল নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো। তোমাকে জান্নাতে যাওয়ার জন্য প্রথম সার্টিফিকেট যিনি দিবেন উনি হলেন তোমার সম্মানিতা স্ত্রী। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলি পবিত্র স্ত্রীগণ ছিলেন, তাদের কাছ থেকে কোনোদিন কোনো কিলোকাল, মতানৈক্য, ইখতিলাফ, ঝগড়া, ফাসাদ এগুলি আমরা কোরআন হাদিসের কোথাও পাই নাই। আল্লাহর নবী প্রথমেই ওনার বেগমদেরকে তার ইসলামী জ্ঞানে এতই বিদগ্ধ করেছিলেন তারা প্রত্যেকেই এক একজন বড় বড় মুহাদ্দিসা, আলেমা হিসাবে সৃষ্টি হয়েছিল। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ান এই মর্মে খবর পাঠিয়ে দিল যে আমরা আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছি। মানে এই অবস্থা, হাতি ঘোড়া গেল তল, মানে হাতি ঘোড়া গেল তল, গাধায় বা নাকি ঘোড়ায় বলে কত জল। এদিক দিয়ে সোহাইল বিন আমর, এদিক দিয়ে মক্কার সানাদিদে কুফার এগ্রিমেন্টে রাজি হয়ে গেছে, আর এদিক দিয়ে আবু সুফিয়ান বলতেছে সে নাকি আবার যুদ্ধ করবে। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু সুফিয়ান রে খবর দিয়ে দাও, সানাদিদে কুফাররা যা যা চেয়েছে বা যা যা দাবি করেছে আমি বা আমার সাহাবীরা তাতে সম্মতি হয়ে এগ্রিমেন্ট দিয়ে দিলাম। তারপরও যদি তার মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, তুমি সরাসরি আবু সুফিয়ান আমার মদিনা মুনাওয়ারায় চলে আসো, মদিনা মুনাওয়ারায় চলে আসো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আপনার গোয়েন্দার মাধ্যমে বা কোন মেসেঞ্জারের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, আবু সুফিয়ান তোমাকে আমি দাওয়াত দিলাম, আরেকটা খুশির খবর আপনারা শুনবেন, শুনলে খুশি হবেন। আর এর আগেই আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার সাথে আল্লাহর হাবিবের পবিত্র শাদী মোবারক হয়ে যায়। তাহলে এদিক দা আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাসূলের শ্বশুর কে? আবু সুফিয়ান। আর এদিক দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য রেডি। দুনিয়া কারে কয়? আল্লাহ রাসূল কত মুসিবতের মধ্যে আছেন, আর তাও দুর্বল না, শৌর্য, বীর্যে, প্রভাব, প্রতিপত্তে আরবের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে আবু সুফিয়ান ছিল এক নাম্বার। আল্লাহর হাবিব রেখে বলি, আমার শ্বশুর আবু সুফিয়ান, আমার ঘরে তো আপনার পবিত্র মেয়ে আছে, আল্লাহু আকবার, আপনি মেহেরবানি করে আমার ঘরে আসুন, আমরা যতটুকু সম্ভব আপনার মেহমানদারি করব। রহমতের নবীর কি আচরণ, কি বিনয় নম্রতা দেখুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিনয় ছিলেন, আবু সুফিয়ানকে কোনো গালিও দিলেন না, কোনো ধমকিও দিলেন না, আর এই কথাও বললেন না আপনার মেয়েকে তালাক দিয়ে দিব। কি বলেন? আমরা জামাইরা যা করি, বাপের বাড়ি থেকে যৌতুক না আনলে, পয়সা না আনলে বা ধার চাইলে না দিলে বলি যা বাপের বাড়ি চলে যা, এরকম হয়তো
যৌতুকের প্রথা মোটামুটি আপাতত কমছে। এজন্য প্রথম যে ভূমিকা সেটা হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামরা যৌতুকের বিরুদ্ধে সে যুগ যুগ ধরে বলে আসছে। আমরা এখনো বলি, যারা যৌতুক দাবি করে, যারা শ্বশুর বাড়ির ফার্নিচার এই সেই দাবি করে, এর চেয়ে বড় ভিক্ষু কি আর আছে? আল্লাহর হাবিব ডেকে বলেন, শ্বশুর, আমার ঘরে আপনার পুত পবিত্র মেয়ে আছে, উম্মে হাবিবা, আপনি আমার ঘরে আসুন, আগে আপনি মেহমানদারি আমরা করি। আবু সুফিয়ান লোকবল লইয়া রহমতের নবীর কাছে এসে ডেকে বলে, ইয়া মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান তো সাল্লাল্লাহ কয় না, আবু সুফিয়ান তো আল্লাহর রাসূলকে মানে না। আবু সুফিয়ান ডেকে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ঘরে আমার উম্মে হাবিবা থাকে? গিয়ে দেখেন ছোট্ট একটা কাপড়া, মোটামুটি শোয়া যায় আর বসা যায়, খেজুর পাতার বিছানা, ছোট্ট তাও খেজুর পাতার আঁশ দিয়ে বালিশ বানানো। এখানে উম্মে হাবিবা ঘুমায়, এখানে রহমতের নবী উম্মে হাবিবাকে নিয়ে ঘুমায়। আবু সুফিয়ান লিখে বলি, মুহাম্মদ, আমার মেয়েকে তোমার প্রভাব প্রতিপত্তির, তোমার সুনামের কারণে, তোমার আলামিন হওয়ার কারণে আমার মেয়ে উম্মে হাবিবাকে তোমার কাছে বিয়ে দিয়েছি, কিন্তু এইভাবে যে তুমি আমার মেয়েকে রাখবে এটা আমি ভাবি নাই গো মুহাম্মদ। এবার উম্মে হাবিবা ডেকে বলে, বাবজান আসুন, যদিও আমার ঘর আপনি দেখেন খেজুর পাতায় ঘেরা, খেজুর পাতার পাটি, কঠিন শক্ত বিছানা, আমার কাছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। প্রত্যেকটা স্ত্রী যদি আমাদের রাসূল ইসলামের স্ত্রীগণের চরিত্র গ্রহণ করে, আমাদের ঘরে কি কলহ থাকতে পারে? আবু সুফিয়ান দেখে বলে, উম্মে হাবিবা, ঠিক আছে, তুমি যখন তোমার কাছে যখন এই কুঁড়ে ঘর, এটাই যদি তোমার জান্নাত হয়ে থাকে, তোমার জান্নাতের মধ্যে আমি একটু বসলাম। এই বলে আবু সুফিয়ান উম্মে হাবিবার বিছানার মধ্যে বসতে গেলেন। উম্মে হাবিবা ডেকে বলে, বাবুজান, হাতে ধরি পায়ে পড়ি, আমার একটা অনুরোধ তুমি রাখো। বলে কি? তুমি এখনই বসবা না, আমার একটা কাজ আছে। বলে কি? তুমি দেখো উম্মে হাবিবা খেজুর পাতার চাটাই বা বিছানাটা উল্টাই দিলেন, পাল্টাই দিলেন, সরাই দিলেন। দেখে বলে, এখন আপনি বসেন। আবু সুফিয়ান বলে, উম্মে হাবিবা এটা কি করলা? তা আমি কি মাটিতে বসবো নাকি? কয়, আপনি যদি বসেন এই মাটিতেই বসতে হবে। কেন রে উম্মে হাবিবা, আমি কি তোমার বাপ নই? বলে, হ্যাঁ বাপ। আব্বাজান আবু সুফিয়ান, আপনি মানেন আর না মানেন আমার বোঝা হয়ে গেছে। প্রথমত উনি আমার স্বামী, শুধু স্বামী নয়, উনি আল্লাহর পয়গম্বর। আপনি একজন কাফের, আপনি একজন মুশরিক হয়ে আমার স্বামীর আল্লাহর পয়গম্বরের বিছানায় আপনি কিভাবে বসবেন? আমার বিবেকে বাধে। সুতরাং আপনি যতদিন না কালিমা না পড়বেন, যতদিন না ইসলামের সুশীতল ছায়ায় না আসবেন, ততদিন আমার রহমতের স্বামী, রহমতের নবীর বিছানায় আপনি বসতে পারেন না। আবু সুফিয়ান ডেকে বললাম, হাবিবারে, ঠিক আছে, তোদের সংসার নিয়ে থাক, আমি চলে গেলাম। এবার মক্কা বিজয় হয়ে গেল। আবু সুফিয়ান, আব্বাস, তারপরে আরও অনেকেই তারা কালেমা পরে পরে মুসলমান হয়ে গেছে। প্রশ্ন করা হলো, আপনারা এতদিন মুসলমান হন নাই? কয়, মুসলমান না হলেও সেই দিনের অপেক্ষায় ছিলাম যেদিন ইসলাম গোটা পৃথিবীতে বিজয় অর্জন করবে, সমস্ত দিনের উপর, জীবন ব্যবস্থার উপর বিজয়ী হবে, সেদিনের অপেক্ষায় ছিলাম। তো প্রশ্ন করা হলো, আপনাদেরকে এই মুসলিম হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রভাব কোন বিষয়টা ইনফ্লুয়েন্স সৃষ্টি করেছে? সমস্ত যারা নবমুসলিম তারা বলেছে একমাত্র সেটা হলো রহমতুল্লিল আলামিনের সুন্দর ব্যবহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে মক্কা বিজয়ের দিনে আমি তোমাদের কাছে কোনো রিভেঞ্জ নিব না, কোনো প্রতিশোধ নিব না। সবাই হাত জোর করে ডেকে বলছে, ইয়া মুহাম্মদ,
আমরা জানি আপনার চেয়ে ভদ্র আর হয় না, আপনার যা ইচ্ছা আপনি আমাদেরকে তার শাস্তি দিতে পারেন। আল্লাহর হাবিব বলে, তোমরা কি মনে করেছো তোমার ভাই এত পাষাণ? আল্লাহর হাবিব কি বলে, মক্কার মানুষেরা, আমি আমার ভাই ইউসুফের মতো সেই কথা বলবো যেদিন তার ভাইরা তাদেরকে কূপে ফেলে দিয়েছিল, তারপরে যখন মিশরের বাদশা হয়েছিল তাদের সমস্ত ভাইদেরকে হযরত ইউসুফ মাফ করে দিয়েছিল, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। ওয়া আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, টুডে ইউ আর অল ফ্রি, নো রিভেঞ্জ, তোমাদের সাথে কোনো প্রতিশোধ নাই, তোমরা সকলে মুক্ত। ইসলামের বিজয় শুরু হয়ে গেল কোত্থেকে? হুদায়বিয়ার এগ্রিমেন্ট থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এবং তার জ্ঞানকে, হোয়াটএভার আই এমফাসাইজড ফার্স্ট অ্যান্ড আর্লিয়ার টাইম, টু অবটেইন ইসলামিক নলেজ। আমাদের বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমি যতটুকু জানবো সেই অনুসারেই কিন্তু আমাদের আমল হবে। তো সুতরাং ফার্স্ট আই এনকারেজ মাই সেলফ অ্যান্ড ইউর সেলফ টু acquire Islamic knowledge, especially those are the mandatory to practice Islam that we should do. All the believers, male and female, Muslim or Muslimah, they should be the practitioner of Islam regarding the Quran and Sunnah. Allah Ta'ala আমাদেরকে তৌফিক দান করুন।